আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আমার ভিডিওগুলো দেখেন, আমি অনেক খুশি হই। অনেক আপুরা আমার ভিডিওতে কমেন্ট করেন, অনেক আপুরা আমার ইনবক্সেও নক করেন কোনো অসুবিধা হলে, কোনো কিছু জানতে চাইলে। তো আপনারা যখন আমাকে ইনবক্সে নক করেন কি কমেন্টস করেন, আপনাদের কোনো সমস্যার সমাধান করে দিতে পারি, তখন কিন্তু আমার অনেক ভালো লাগে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ইনবক্সে নক করার জন্য, কমেন্টস করার জন্য। তো সবাই কিন্তু আমার পাশে থাকবেন এভাবে ভালোবাসা দিয়ে। আমার এই দেশি মুরগির বাচ্চাগুলো ওইভাবে ওই খাঁচার মধ্যে একদম আটকায় রাখছি। এই বাচ্চাগুলো মা ছাড়া করে দিছি, মা এখন আলাদা করে দিছি। কারণ মা যদি আমি তাড়াতাড়ি আলাদা করে দেই তাহলে আবার মুরগি আবার ডিমেতে আসবে তাড়াতাড়ি করে। তো যেহেতু বাচ্চাগুলো মাশাল্লাহ অনেকটা বড়ই হয়ে গেছে, এখন মা না হলে আর কোনো সমস্যা নেই। এজন্য এদের সাথে 3টা বাচ্চা ছিল। এই হলুদ 2টা আর একটা এর খাঁচার মধ্যে রাখছি, কারণ ওর একটু গঠন প্রণালী একটুটা ছোট। তো তার কারণে ওই 3টা ভিতরে রাখছি আর এই 2টা এভাবে ছেড়ে রাখছি। এই 2টা কিন্তু মাশাল্লাহ অনেকটা বড়। আর এই পাশে যেই 10টা মুরগির বাচ্চা ছিল, তো আমি কিন্তু বলছিলাম যে একটা বাচ্চা বিড়াল নষ্ট করছে, আর 2টা বাচ্চা মুরগিরা নষ্ট করছে। কিভাবে? খাঁচার মধ্যে থেকে মুরগিরা ঠুকরিয়ে এভাবে নষ্ট করে দিছে। তারপরে পাও খেয়ে ফেলছে, অন্য মুরগিরা ঠুকরায় মনে করছে খাবার। যেহেতু মুরগির বাচ্চার পা একদম ছোট ছোট নরম হয়, তো অন্য মুরগিরা মনে করছে যে এটা খাবার, এই জন্য ঠুকরায় ওদের পা যখন খেয়ে ফেলছে তখন ওই ব্যথায় মুরগির বাচ্চা 2টা মারা গেছে। তো সর্বমোট আমার ওই 10টা মুরগি থেকে 3টা বাচ্চা মারা গেছে। আর মাশাল্লাহ এই যে কয়টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর, দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে। ওদেরকে একদমই বাহিরে বের করি না, এরকম খাঁচার মধ্যেই দিয়ে রাখি। আর সব সময় এরকম পানি, ওষুধ আর যা যা ওদেরকে দেওয়া লাগে এভাবে দিয়ে রাখতেছি। আর কয়দিন ধরে বৃষ্টির কারণে বাচ্চাগুলো কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখা যাচ্ছে। এরকম হবেই, কারণ যেহেতু বড় মুরগি যেইগুলো একদম সুস্থ, সেই মুরগিগুলো এরকম দেখা যায়।